যেহেতু সব কেন্দ্রে আমার সিসি ক্যামেরা আছে, প্রত্যেকটি কেন্দ্রে আমার বডি অন ক্যামেরা পুলিশ আছে এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রতি 10 কেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত আছে। কাজে হচ্ছে তাৎক্ষণিকভাবে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে আসলে কি। কাজে আপনারা দয়া করে যদি ভুল তথ্য কোনো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পান, এটির কাউন্টার হিসেবে আপনারা একটু কাজ করবেন, তাহলে জনগণকে আমরা প্রকৃত চিত্রটি দিতে পারবো এবং প্রকৃত তথ্যটি আমরা দিতে পারবো। আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কাজে আমরা আশা করছি যে আমাদের আগামীকালের যে আয়োজনটি এটি সর্বোচ্চ পর্যায়ে আমরা চেষ্টা করেছি এবং আমাদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে আমরা কাজ করেছি এবং বাকিটুকু ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় এবং প্রত্যেকের অংশগ্রহণে একটু শান্তিপ্রিয়, নিরপেক্ষ এবং সর্বজনগ্রাহ্য আমরা নির্বাচন অনুষ্ঠান করার জন্য আমরা প্রস্তুত এবং আমরা বদ্ধপরিকর। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আমাকে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে 2318টা, কেন্দ্রে সম্ভবত 5263টা আছে, কিছু সংখ্যক কম আছে। এই নিরাপত্তার এই বিষয়গুলো কেন্দ্রের পদ্ধতি অ্যাকচুয়ালি এটা আমাদের বডি অন ক্যামেরা কম আছে, কিন্তু আমরা ভোট কেন্দ্রগুলোকে গুরুত্বের দিক দিয়ে আমরা ক্লাসিফাই করেছি। যে সমস্ত ভোট কেন্দ্র আমাদের বডি অন ক্যামেরার আওতায় আনা প্রয়োজন সেগুলোতে আমরা বডি অন ক্যামেরা দিয়েছি। এর বাইরে যেগুলো আছে ওগুলোতে আমাদের টহল টিম থাকবে এবং আমাদের নিজস্ব সুরক্ষা অ্যাপ আছে আমাদের, আর আমাদের নিজস্ব সার্ভেলেন্স টিম আছে, ওইটা দিয়ে আমরা বাকিটা কভার করি। আপনি যেহেতু কথা বলছেন, তিনটা কেন্দ্র আছে সীমান্তবর্তী এলাকায়, এই কেন্দ্রগুলো থেকে ওই পাশ থেকে কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা না, এই ধরনের ঝুঁকি আমাদের কাছে নাই, তবে আমাদের ওখানে নজরদারি অব্যাহত আছে এবং বিশেষ করে ওইখানে নির্বাচনের সময় ভোট গ্রহণ এবং নির্বাচন পরবর্তী ভোট ব্যালটগুলো ঠিকমতো নিয়ে আসার ব্যাপারে আমাদের আমাদের সীমান্তবর্তী আমাদের হলো জয়পুরহাটে অনেকগুলো কেন্দ্র আছে সীমান্তবর্তী, আমাদের হলো চাঁপাইনবাবগঞ্জে আছে, আমাদের রাজশাহীতে আছে, আমাদের নওগাঁতে আছে, আমাদের 5টা জেলা সীমান্তবর্তী। সীমান্তবর্তী এলাকাতে আমরা যথেষ্ট সংখ্যক বিজিবি মোতায়েন করেছি এবং হচ্ছে যে প্রয়োজন যদি হয় আমাদের সেনাবাহিনীও অতি অল্প সময়ের মধ্যে সেখানে মুভ করতে পারবে এবং যে পর্যাপ্ত সংখ্যক আমরা হচ্ছে আমাদের পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়। কাজে সীমান্ত নিয়ে আমাদের কোনো ধরনের হচ্ছে যে বিভ্রান্তির সুযোগ নাই এবং আমাদের কাছে এ ধরনের কোনো থ্রেট কোনো তথ্য নেই। তারপরেও আমাদের যে সমস্ত চর এলাকা আছে এই চর এলাকায় কিন্তু সেনাবাহিনীর আলাদাভাবে ক্যাম্প স্থাপন আছে। কাজেই হচ্ছে যে আমরা অনেকগুলো চরে ভিজিট করেছি, আপনারা যারা আপনারাও দেখেছেন আমাদের চর এলাকায় অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে ভোট সবসময় হয়েছে, এবারও আমরা আশা করছি যে শান্তিপ্রিয়ভাবে স্যার একটা প্রশ্ন ছিল, আমরা জানি এই ভোট গণনা থেকে আপনাদের অনেক বেশি সময় প্রয়োজন, আর সাথে সাথে পোস্টাল ব্যালট যেগুলো আছে সেই পোস্টাল ব্যালটের ভোটগুলো এবার যুক্ত হচ্ছে কোথায় কিভাবে এবং এই ভোট গণনাতে আদতে কত সময় লাগতে পারে? আপনারা জানেন যে এবারের নির্বাচনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ভাবে পরিচালনার লক্ষ্যে এবং ভোট গ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পরে যাতে দ্রুততম সময়ে আমাদের এই গণনা কার্যক্রম যাতে শেষ হয়, এই জন্য আমরা প্রয়োজনীয় সংখ্যক ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করেছি এবং আপনাদেরকে আরেকটু অবহিত করতে চাই, এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই ভোট গ্রহণ কার্যক্রম কিন্তু একটি ব্যালট বাক্সের মধ্যে অনুষ্ঠিত হবে। আর ভোট গ্রহণ শেষে এই যে কেন্দ্রের যে ফোর্স অর্থাৎ যে ভোট গ্রহণকারী কর্মকর্তা তারা কিন্তু একসঙ্গে বাক্সগুলো খুলে একসঙ্গে গণনা করবে। সেক্ষেত্রে কিভাবে দ্রুততম সময়ে রেজাল্ট প্রদান করা যাবে সে বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট তাদেরকে নির্দেশনা দিয়েছি। আমরা মনে করি যে কেন্দ্রে 2/3 জনবল সংসদ নির্বাচনের কাজে যদি ব্যবহার করে এবং 1/3 জনগণ যদি পোস্টাল ব্যালটের এই গণভোটের গণনার কাজে ব্যবহার করে, তাহলে আমরা দ্রুততম সময়ে আমরা রেজাল্টটি তৈরি করতে সক্ষম হব। আমরা আশাবাদী যে না, প্রত্যেকবার যে সময় লাগে হয়তো তার চাইতে একটু বেশি লাগবে, যে কারণে আপনারা দেখেছেন ভোট গ্রহণের ক্ষেত্রেও নির্বাচন কমিশন 1 ঘন্টা সময় বৃদ্ধি করেছেন।
আমরা আশাবাদী যে না, যদি বিকাল 4:30টার সময় যদি আমার ভোট কেন্দ্রের যে পেরিফেরি আছে এখানে যদি ভোটার না থাকে, তাহলে আমরা দ্রুততম সময় গণনা শুরু করলে আমরা আশাবাদী যে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমরা এটি শেষ করে আমরা সরকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমার প্রিজাইডিং অফিসার রওনা দিতে সক্ষম হব। পোস্টাল ব্যালটটা যুক্ত হবে কোথায়? হ্যাঁ, আরেকটা জিনিস বলেছেন যে পোস্টাল ব্যালট। আপনারা জানেন যে এই নির্বাচন কমিশন এই প্রথম পোস্টাল ব্যালটের একটি আয়োজন করেছে, যেখানে যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা রয়েছে, পাশাপাশি আমরা যারা সরকারি চাকরিজীবী আছি এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, অনেকেই এই আবেদন করেছেন। এই আবেদনের প্রেক্ষিতে যারা পোস্টাল ভোটে ভোট প্রদান করেছেন এবং রিটার্নিং অফিসারের নিকট ব্যালট পেপারটি প্রেরণ করেছেন, প্রাপ্ত ব্যালট পেপারটি সর্বশেষ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসন ভিত্তিক আমাদের বাক্স নির্ধারণ করা আছে। বিকাল 4:30টার পরে এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি প্রিজাইডিং অফিসার আছেন এবং তার যে বাহিনী আছে, তার বাহিনী রিটার্নিং অফিসারের কাছ থেকে এই বাক্সগুলো নিয়ে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনীত যে স্থান, সেই স্থানে ওনারা এটি গণনা করবেন। আমরা এখানেও আশাবাদী যে কমিশন থেকে আসলে কেন্দ্রের লোক সংখ্যাটি নির্ধারণ হয় কক্ষের উপরে, এবং আপনারা জানেন প্রতিটি কক্ষে আমাদের 3 জন কর্মকর্তা দায়িত্ব পালন করে থাকেন, একজন সহকারী প্রিজাইডিং এবং 2 জন পোলিং অফিসার, এবং টোটাল কেন্দ্রের জন্য একজন প্রিজাইডিং অফিসার। সময় সাপেক্ষ প্রক্রিয়া। আপনারা জানেন যে ভোট প্রিজাইডিং অফিসাররা এই রেজাল্টটি দিবেন আমাদের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে, অর্থাৎ আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আরো আমাদের নির্বাচন কমিশনের কিছু সহকারী রিটার্নিং অফিসার নিযুক্ত আছেন, তাদের কার্যালয়ে দিবেন। তারা আমরা একটু সুনির্দিষ্টভাবে জানতে চাই যে অনুযায়ী লোক সংখ্যা বাড়িয়েছেন কিনা। আপনারা গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন দুটো ভোট হচ্ছে, কিন্তু সুতরাং যেহেতু আপনারা বলছেন যে একটা কেন্দ্রের সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে, সেক্ষেত্রে আপনাদের লোক সংখ্যা কি বাড়িয়েছেন কিনা এটা স্পষ্ট করবেন, এবং সেটা কত? নির্ধারিত যে জনসংখ্যা আমি আবারও বলেছি, সেটি আমাদের কক্ষ ভিত্তিক এটি নির্ধারণ হয়। প্রত্যেক কক্ষে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য 3 জন, একজন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 2 জন পোলিং অফিসার এটি দায়িত্ব পালন করে থাকবেন। এর বাইরে কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার। তবে আমরা আশাবাদী দ্রুততম সময়ে আমরা ফলাফল দিতে সক্ষম হব। আরেকটি বিষয় আপনারা যেটা বলেছেন, প্রিজাইডিং অফিসারগণ রেজাল্টটি নিয়ে আমাদের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিবেন। ওখানে রেজাল্টটি সহকারী রিটার্নিং অফিসার মাইকে ঘোষণা করবেন এবং পরবর্তীতে ওনার আওতায় যতগুলো কেন্দ্র আছে উনি এটি কম্পাইল করবেন। ইলেকশন অফিসার এখানে যারা আছেন, তারা আপনি যেগুলো বলছেন এই প্রক্রিয়ার সাথে অভ্যস্ত। এইখানে যে সাংবাদিকতা যারা করেন, যারা এখানে আছেন, তারা এই সমস্ত প্রক্রিয়া জানেন। আপনি বারবার উল্লেখ করছেন 3 জন, এবার সেখানে 4 জন করছেন কিনা সেটা বলেন। এই যে 3 জন থাকে, এটা তো আমরা 20 বছর ধরে দেখে আসছি। আপনি এবার বাড়িয়েছেন কিনা সেটা বলেন। এটা কক্ষের মধ্যে 3 জন আছে, তবে পোস্টাল ব্যালট গণনার জন্য আমাদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে অতিরিক্ত সংখ্যা বাড়ানো হবে। আমরা আপনার উত্তরটি পেয়েছি, তবে সন্তুষ্টজনক নয়। আচ্ছা, আমি